এশিয়ার সামরিক শক্তিতে চীন, ভারত, বাংলাদেশের অবস্থান কত? বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। সেই অনুযায়ী 2025 সালেও বিশ্বের শীর্ষ 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে এবার এশিয়ান মিলিটারি স্ট্রেংথ 2025 শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেখানে জায়গা পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের 45টি রাষ্ট্র। মোট 7টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। র্যাঙ্কিংয়ের সেরা সূচক স্থির করা হয়েছে শূন্যকে, অর্থাৎ যে দেশ শূন্যের যত কাছে পয়েন্ট পাবে তাদের সামরিক শক্তি তত বেশি। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক অস্ত্র রয়েছে তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখেছেন সমীক্ষকেরা। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়েছে এই সমীক্ষায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে রাশিয়া। তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে। তালিকা অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে রাশিয়ার পরেই রয়েছে চীনের অবস্থান। এছাড়া শুরুর দিকে আরও রয়েছে ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে, আর বাংলাদেশ রয়েছে 17তম অবস্থানে। সূচকে রাশিয়া পেয়েছে 0.0788 পয়েন্ট। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। এই সংখ্যা আনুমানিক 5,500-এর আশেপাশে। সৈন্য সংখ্যার নিরিখে রাশিয়ার রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সামরিক বাহিনী। এশিয়ান র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের সূচক পয়েন্ট রাশিয়ার সমান, অর্থাৎ চীনও পেয়েছে 0.0788 পয়েন্ট। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে পিপলস লিবারেশন আর্মির পিপিএল এ রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। বর্তমানে রেড ড্রাগনের মোট সৈন্য সংখ্যা 31,70,000। এমনকি রণতরীর সংখ্যায়ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিনপিং এর দেশের। তালিকায় ভারতের অবস্থান তৃতীয় স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট 0.1184। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি, ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরেই। এশিয়ার তালিকায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্ক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই তিনটি দেশই পরমাণু শক্তিধর নয়। গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। অন্যদিকে ড্রোন শক্তির কারণে বিশ্বে আলাদা পরিস্থিতি তৈরি করেছে তুরস্ক। এশিয়ায় সামরিক শক্তির তালিকায় পাকিস্তান রয়েছে 7ম স্থানে। পরমাণু শক্তিধর দেশটির সৈন্য সংখ্যা এবং অস্ত্র সমৃদ্ধির দিক থেকে ওপরের দিকে থাকলেও অর্থনৈতিকভাবে অনেকটা সংকটের মধ্যে রয়েছে। ফলে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে এটির একটি নেতিবাচক প্রভাব পড়েছে। একটা সময়ে বিশ্ব তালিকায় 7 বা 8 নম্বরে থাকা ইসলামাবাদ এখন বিশ্ব তালিকায় 12 নম্বর অবস্থানে। এশিয়ায় 8ম স্থান পেয়েছে ইন্দোনেশিয়া। 11তম স্থানে রয়েছে তাইওয়ান। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া রয়েছে 16তম স্থানে। এরপরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান 17তম। বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 1,63,000। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে 17,400 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 নৌসেনা। তবে আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বের 1 নম্বরে। প্যারা মিলিটারি ফোর্স যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে।